শাস্ত্র সিদ্ধান্ত মতে শ্রেষ্ঠ বৈষ্ণবকে মায়েরা যার মাথায় জল ঢালেন ভোলানাথ শিব ঠাকুর, তিনি হলেন শাস্ত্র সিদ্ধান্ত মতে শ্রেষ্ঠ বৈষ্ণব। বৈষ্ণবানাং যথা শম্ভু। তিনি কি করেন? তিনি পঞ্চমুখে শ্রীহরির নাম করেন, তিনি শ্মশানে মশানে ঘুরে বেড়ান, তিনি ছাই ভস্ম মাখেন। কিন্তু হ্যাঁ, তিনি আরো একটা কাজ করেন, যারা দেখেছেন আর কি, মা পার্বতীকে কোলে নিয়ে তিনি বসে থাকেন। একবার এইটা দেখে বাবা চিত্রকেতু রাজা একবার কৈলাসে গিয়ে ব্যঙ্গ করেছিল। মায়েরা খুব ভালো করে দেখুন, এই ভোলানাথের এমন বিরল চরিত্র, যেটা যদি আমরা ভালো করে ভাবি তাহলে সংসারী হয়েও কিভাবে ভজন সাধন করা যায় গোবিন্দের, সেটা কিন্তু ভোলানাথের চরিত্র থেকেই বাবা জানা যায়। তিনি একাধারে তিনি শ্মশানে মশানে ছাই ভস্ম মেখে ভজন সাধন করছেন, আবার কখনো দেখা যাচ্ছে মা পার্বতীকে কোলে নিয়ে গণেশকে কোলে নিয়ে বসে আছে। আচ্ছা না বাবা ছবিতে? এই ঘটনাটা দেখে চিত্রকেতু রাজা একবার ব্যঙ্গ করে বলেছিল, এ বাবা বউ কোলে নিয়ে বসে আছে। হ্যাঁ, এই যে ব্যঙ্গটা করলো কৈলাসে গিয়ে, তখন মা পার্বতী চিত্রকেতুকে রাজাকে অভিশংসন করেছিল যে তুমি অসুরের মতো কথা বলেছো চিত্রকেতু রাজা, তুমি অসুর জনি প্রাপ্ত হও। চিত্রকেতু রাজা হয়ে গেল বৃত্তাসুর। তখন বলেছিল, মা আমি অসুর হই তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমি জানো গোবিন্দ চরণ ছাড়া যেন না হয়ে যায়। এই চিত্রকেতু রাজা হয়ে গেল বৃত্তাসুর। পরে তিনি বাবা ভগবানের নাম করতেন বলে তিনি ভগবানের পাদপদ্ম লাভ করলেন। কিন্তু আমাদের একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে ভোলানাথ মা পার্বতীকে কোলে নিয়ে বসে থাকে কেন? তিনি কি নিজের বউকে ভালোবাসতেন সেই জন্যে? না, পার্বতীকে কোলে নিয়ে বসে থাকতো কেন? তার প্রথম কারণ হলো পার্বতী কি প্রথমেই ভাগবত কথাটা শুনেছিল। মনে করে দেখুন, ভোলানাথ যখন প্রথম ভাগবত কথাটা বলেছিলেন, শ্রোতা প্রথম ছিল। ভাগবত কথার শ্রোতা আমাদের পৃথিবীতে প্রথম ছিল মা জগজ্জননী দুর্গা। ওই তিনি শুনছিলেন, আর সেই সময় শুনে ফেলেছিল বাবা। ওই যে গল্প কেউ শুনলে হু হু করে সাড়া দেয়, সেটা কে সাড়া দিয়েছিল? সুখ পাখি। আর সুখ পাখি শুনেছিল বলেই না বাবা সুখদেব গোস্বামী হয়ে আসলো। হ্যাঁ, তবেই বাবা সুখদেব গোস্বামী ভাগবত কথা বলতে পেরেছিল। আর ওই মা পার্বতী যেহেতু তিনি ভাগবত কথা শুনেছিলেন বলে মা পার্বতীকে কোলে নিয়ে বসেছিলেন আমার বাবা ভোলানাথ। ভোলানাথ এটাই বোঝালেন যে এই জগতে যারা আমার ভগবানের কথা শোনে, যারা ভক্তি সহকারী আমার ভগবানের ভাগবত কথা শোনে, যারা কৃষ্ণ কথা শোনে, আমি তাদের সেই ভক্তকে কোলে করে বসিয়ে রাখি। আর যে ভক্ত আমার ভগবান গোবিন্দের চরণে থাকে, তাকে শুধু কোলে নয় গো, তাকে আমি মাথায় তুলে রাখি। তাহলে মায়েরা ভোলানাথ কতটা সম্মান করে ভক্তকে বুঝতে পারছেন? যারা ভগবানের ভক্ত, যারা কৃষ্ণ কথা শুনতে ভালোবাসে, ভাগবত কথা শুনতে ভালোবাসে, ভোলানাথ তাদের কোলে করে রাখে। আর যারা ভগবানের চরণে পড়ে থাকে, ভোলানাথ তাদের মস্তকে ধরে রাখে। তিনি হলেন বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব। তাহলে এই ভোলানাথ তিনি কি করে বৈষ্ণব হলেন? ভোলানাথকে দেখে কি বৈষ্ণব মনে হয়? ভোলানাথের একটুখানি মায়েরা রূপটা মনে করুন। ভোলানাথের গলায় আমাদের মতো তুলসীর মালা আছে? বলেন নেই? কিসের মালা আছে বাবা? রুদ্রাক্ষের মালা। আচ্ছা, কপালে যে আমরা তিলক সেবা করেছি, এই ধরনের তিলকটাকে বলা হয় অর্ঘকুণ্ডক তিলক। ভোলানাথের কপালে এরকম তিলক আছে? এরকম আছে না? ত্রিকুণ্ডক তিলক দেখেছেন? সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। আচ্ছা, মাথায় কি শিখা আছে? ভোলানাথের মাথায় কি আছে মায়েরা বলুন তো? হ্যাঁ, না বলতে পারলে কিন্তু সামনের বছর জল দেওয়া বন্ধ মায়েরা। মাথায় জল ঢেলে যদি মাথার খবর না রাখেন
জটা আছে, তাহলে সেখানেও দেখো সেখানেই মানে বৈষ্ণবের চিহ্ন মিলল না। আচ্ছা পরনে কি আছে? গেরুয়া বসন আছে, বাঘের ছাল, সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। তাহলে তিনি বৈষ্ণব হলো কি করে? বলে শোনো, আমার বাবা ভোলানাথ তিনি আভরণে বৈষ্ণব ছিলেন না, তিনি ছিলেন আচরণে বৈষ্ণব। আচরণটা কেমন হতে হবে গো? ত্রিনাদপি শুনি চিন তরদিব সহিষ্ণুরা আমানি নামদে কীর্তনিয়া ছড়াউরি। ত্রিনাদপি ভাব এটা থাকতে হবে। এই হরিনাম তিনি পঞ্চমুখে করেন, আর এই হরিনাম করলে আমাদের কি হবে? আমাদের জ্বালা দূর হবে। কিসের জ্বালা? ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। তাহলে এই যে আমরা হরিনাম করলাম, কেন করলাম? বলে হরিনাম শুনলে যেমন জীবের মঙ্গল সাধন হয়, হরিনাম করলে তেমন আর কিছু হোক না হোক বাবা আমাদের এই আত্মাটার স্নান হয়ে যায়। হ্যাঁ, কেন? বলে হাতে তালি দিয়ে হরিনাম করলে কি হয়? এই যে আপনারা হাতে তালি দিয়ে হরিনাম করলেন, ও মায়েরা, কথায় আছে না, মহাপ্রভু বলেছিল 10-5 নিল নিজ গৃহেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হ্যাঁ, 10-5 মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। কেন? হাতে তালি না দেওয়ার কথাটা তো বলতে পারতো, হাতে তালি দেওয়ার কথাটা কেন বলছে মায়েরা? বলে দেখবেন একটা বই আছে, হ্যাঁ একটা ছোটি বই আছে, বলে আপনার স্বাস্থ্য হচ্ছে আপনার হাতে। হ্যাঁ, আপনার স্বাস্থ্য আপনার হাতে। কেন? এর একটা কারণ আছে বাবা। মহাপ্রভু তো বলতে পারতেন যে হাতে না তালি দিয়েই তোমরা কীর্তন করো। কীর্তনে হাতে তালি দিলে লাভটা কি? এখানে মহাপ্রভু মনে রাখবেন মায়েরা, আমরা আজকে ডাক্তার হয়েছি, কিন্তু তিনি হচ্ছেন সমগ্র বিশ্বের পণ্ডিত। তাই তিনি, তার কাছে ডাক্তারি বিদ্যাও জানা আছে, সবকিছু বিদ্যাই তার জানা আছে বাবা। কারণ তিনি হলেন ভগবান, তিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক, তিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের পণ্ডিত। তাই বাবা আমরা একটা কথা জানবেন, আমরা এখন বিজ্ঞান করি, কিন্তু শাস্ত্র দেখেই তবে বিজ্ঞান চলে বাবা। শাস্ত্রকে অনুসরণ করে তবেই বিজ্ঞান চলে। কারণ মানুষ আগে সৃষ্টি হয়নি, আগে সৃষ্টি হয়েছে ভগবান। হ্যাঁ, ওই একটা বইতে আছে বাবা, আপনার স্বাস্থ্য আপনার হাতে। কথাটা কেন বলছে? হাতে তালি দিয়ে কেন কীর্তন করবেন, আমি এই কারণটাই বলছি বাবা। দেখবেন ওই বইতেই লেখা রয়েছে যে হাতের মাঝখানে এই জায়গাটা যদি ঠিক এমন করে চাপ দিতে হবে, এরকম ভাবে যদি চাপ দেওয়া যায় আর এখানটা যদি ব্যথা অনুভব হয়, তার মানে বুঝে নিতে হবে যে আপনার শরীরে মনে হয় জলের ভাগটা মনে হয় কম আছে, কিডনিতে মনে হয় জলের পরিমাণটা খুব কম। এটা বুঝে নিতে হবে। ঠিক এই জায়গায় নিচের দিকে এখানে চাপ দেবেন, যদি এখানে যদি ব্যথা অনুভব হয়, মনে করতে হবে যে আপনার শরীরের মধ্যে নিশ্চয়ই কোনো ঘা জাতীয় রোগ আছে, কোনো পাইলস এই ধরনের কোনো রোগ আছে। শুধু তাই নয় মায়েরা, বয়স হলে দেখবেন, এটা আমাদের সবাইকার একদিন হবে, বয়স হলে দেখবেন বৃদ্ধ বয়সে আমরা নিজেদের মানে যে প্রস্রাব পায়খানা এগুলো নিয়ন্ত্রণ করতে পারি না। তখন কি করতে হয়? ডাক্তারি বিদ্যায় বলছে কি যে তোমরা যদি এই 5 মিনিট ঘরে এমনি বসে আছো, হাতের অনামিকাটা এইভাবে যদি চাপ দিতে থাকো 5 মিনিট বসে দুটো হাতে, তাহলে কি হবে না তোমাদের অনেকটা সেই ক্ষমতাটা অনেকটা ঠিক হবে। এগুলো হলো চিকিৎসা বিদ্যার কথা। হ্যাঁ, যে হাতের তলায় পায়ের তলায় যে শিরাগুলো এসে পৌঁছায়, শেষ হয় আমাদের হাতে অনেক কিছু। দেখবেন যদি আমরা চাপ দিতে থাকি বাড়িতে বসে, যেখানে ব্যথা অনুভব হচ্ছে দিলে দেখবেন ঘাড়ের ব্যথা, মাথার ব্যথা, মাথা যন্ত্রণা এগুলো কিছুটা উপশম হয়। এটা হলো চিকিৎসা বিদ্যার কথা। তাহলে মহাপ্রভু কি করে জানলো? কারণ মহাপ্রভু তিনি হলেন সমগ্র বিশ্বের পণ্ডিত। তিনি বলছে দেখো, সারাক্ষণ বাড়িতে বসে বিনা কারণে হাত চাপা তোমাদের দ্বারা হবে না। হ্যাঁ, কি মায়ের আমরা করি নাকি? তাই যতই বইতে পড়ি না কেন, ওই বসে বসে হাতের তলায় কোথায় কি ব্যথা করছে এটা আমাদের বোঝার অত সময় নেই। তা মহাপ্রভু বলছে তাহলে এক কাজ করো, তোমাদের ওই হাত চেপে চেপে কোথায় কি ব্যথা সেটা তোমরা নাই বুঝতে পারো, কিন্তু তোমরা একটা কাজ করো, 10-5 মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। তোমরা তাহলে এক কাজ করো, বাড়িতে
বাড়িতে বসে জোরে জোরে এরকম হাতে তালি দাও, জোরে জোরে হাতে তালি দিয়ে কীর্তন করো, দেখবে হাতের তলায় এমনিতেই শিরা উপশিরায় চাপ পড়ছে, এমনিতেই তোমার কাজ হয়ে যাবে। ওই জন্য বলে বাবা, হাতই হচ্ছে আপনার স্বাস্থ্য ভালো রাখতে পারে। আর তাহলে হরিনাম যদি করা হয় তাহলে দেহের ভিতরেও বাবা সেটাও কাজ হচ্ছে, তাহলে কাজটা সব দিকেই হচ্ছে। এই জন্য আমাদের কি করতে হবে? হাতে তালি দিয়ে কীর্তনটা আমাদের করতে হবে। যা কিছু ঘটবেন দেখবেন আমরা ভগবানের জন্য যা কিছু করব সব কিছুতেই আমাদের মঙ্গল আছে, কোনোটাই অমঙ্গল নেই মায়েরা। হ্যাঁ, একটা কথা বলি মা, এই যে আমরা গুরু চরণ আশ্রয় করি, ভগবানের চরণে যে প্রণাম করি, সাধু গুরু বৈষ্ণবের চরণে প্রণাম করি, নিজের পিতা মাতাকে প্রণাম করি। আজকালকার দিনে ছেলে মেয়েরা আর বাবা মাকে প্রত্যেক দিন সন্ধ্যা হলে প্রণাম করে। আজকাল দিনে আর কেউ করে না বাবা। আসলে কি জানেন মায়েরা, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। কি বলে? দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি বাবা। যেদিন পিতামাতা নামক গাছের ছত্র ছায়াটা আমাদের ছেড়ে চলে যায়, সেদিনই বোঝা যায় বাবা কোথায় যন্ত্রণার কোথায় কষ্ট। হ্যাঁ, এই যেমন আমার তো হারিয়েছে, আমি বুঝতে পারছি বাবা, যার হারিয়েছে তারাই একমাত্র বোঝে। এ জগতের সন্তান মনে করে পিতামাতা আমাদের কি দিতে পেরেছে? ভালো বাড়ি করতে পারোনি, ভালো অর্থ দিতে পারোনি, ভালো সম্পদ দিতে পারোনি। তাই জন্য আজকালকার দিনে পিতামাতার জন্য বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে বাবা। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন মা, মানুষগুলোই জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে যাকে যেদিন আধ্যাত্মিক চেতনা। মানুষের মতো দেখতে মানেই কিন্তু সবাই মানুষ নয় বাবা। বলছে পশু প্রকৃতি মানব জাতি করছে পালন, অজ্ঞানতার অন্ধকার পরিপূর্ণ মন, পাপপূর্ণ ভালো মন্দ পশু জানে না, মানব জাতি জেনেও তাহা মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তথাপি আর চলন বলন যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, মাতা পিতার সেবা ছেড়ে এরা কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয়ে ভরা নোংরা তাদের, ভদ্রবেশে ঘুরে, ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন তোমার আধ্যাত্মিক চেতনা নিতাই গৌর হরি। আজকাল আমরা পিতা মাতার চরণে প্রণাম করি না বাবা, সংসারে বড় বোঝা, গুরুজনের চরণে প্রণাম করি না। কিন্তু একটা কথা মনে রাখবেন মা, প্রণাম যদি আপনি করতে পারেন আপনি পাবেন, কিন্তু কিছু হারাবেন না। আমার মা, আমি যখনই প্রণাম করতাম, আমার মা মারা যাওয়ার আগে দুদিন আগে আমার সঙ্গে দেখা করেছে বাবা। আমি প্রণাম করতে আমার বুকের ভিতরে জড়িয়ে ধরতো সব সময়, ধরে আমাকে শেষ দিন বলে গিয়েছিল, শোনো মা, তোমার কিন্তু অনেক দায়িত্ব জীবনে, তুমি যেমন বড় হবে তেমন সাথে সাথে তোমার দায়িত্ব অনেক বাড়বে। সত্যি তাই ভাই, সংসারে ভাইটা তো ছোট, আমার যেন সত্যি দায়িত্ব বেড়ে গেল। মা যে একটা কীর্তন দিত বড় করে, সেই অনুষ্ঠানের দায়িত্বটাও আমারই হয়ে গেল। মা যদি করায়, গোবিন্দ যদি করায়, নিশ্চয়ই পারবে। তবে বাবা, প্রণাম করলে জীবনে যে কিছু পাওয়া যায় তা মহাভারতের যুধিষ্ঠিরটা প্রমাণ দিয়েছে বাবা। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন দুদিন বাকি, যুধিষ্ঠির ঠিক সেই সময় গান্ধারীর কাছে গিয়েছে। গান্ধারীটাকে ওই যে জেঠিমা 100টা ছেলে, বড় মা, ও বড় মা, আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। কি চাইতে এসেছিস? চলে যা, দূর হয়ে যা। আমার 100টা ছেলের সঙ্গে তোদের 5 ভাইয়ের যুদ্ধ হবে, কেন এসেছিস আমার কাছে? দূর হয়ে যা। চাওয়াটা দেখুন মা, বড় মা, আমি যে তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। জিনিস? কি জিনিস?
আচ্ছা ঠিক আছে, এসেছিস যখন আয়, কি জিনিস চাস আয়। যেই না সামনে গিয়ে দাঁড়িয়ে আছে মায়েরা ভেবেছিল বোধহয় রাজ ঐশ্বর্য চাইবে, তাড়াতাড়ি করে যুধিষ্ঠির গান্ধারীর পায়ের উপরে হাত দিয়ে প্রণাম করেছে। ভগবান তুমি আমাকে শত্রু বলে তাড়িয়ে দিল, আমি তোমায় শত্রু ভাবে না। জানো বড় মা, আমি আমার নিজের মাকে এখনো প্রণাম করিনি, কারণ যারা সংসারে জেঠিমা হয় তারা তো বড় মা হয়। কি বলেন মায়েরা? তুমি তোমার মায়ের থেকেও বড়। জানো বড় মা, আমি ভাবলাম আমার বড় মার কাছে আমি একটু আশীর্বাদ নিয়ে আসি। ও বড় মা, তুমি তো চাও যে আমরা 5টা ভাই যেন মরে যাই, তোমার 100টা ছেলে যেন বেঁচে থাকে। বড় মা, তুমি আমার মাথায় হাত দাও, মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করো বড় মা। এই যুদ্ধে যেন আমার যেন মৃত্যু হয়ে যায়। শুধু তাই নয়, আমি এখন যেমন কৃষ্ণ ভক্ত হয়ে বেঁচে আছি, আমি মারা গিয়ে আবার যদি মনুষ্য কুলে জন্মগ্রহণ করি, তবে আমি যেন আমার কৃষ্ণ ভক্ত হতে পারি। বলেন তো বাবা, তার কি আর থাকে? কি বলেন মায়েরা? যে এতক্ষণ শত্রু বলে যতক্ষণ শত্রু বলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল, যদি তার পায়ে হাত দিয়ে এমন করে মৃত্যু ভিক্ষা চায় আর রাত থাকে, তাড়াতাড়ি করে গান্ধারী আমার যুধিষ্ঠিরকে বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। ও বাবা, আমি তোকে শত্রু বলে তাড়িয়ে দিয়েছি, আর তুই কি না আমার পায়ে হাত দিয়ে আমার কাছে মৃত্যু ভিক্ষা। আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি, আমি তোর বড় মা হয়ে আশীর্বাদ করছি, এই যুদ্ধে তোর মৃত্যু হবে না। আমি আশীর্বাদ করলাম এই যুদ্ধের পরিণতি হবে ধর্মপক্ষের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। হ্যাঁ গো বাবা, গান্ধারী খুব ভালো করে জানতো তার 100টা ছেলে অধর্মের পক্ষে আর ওই পঞ্চপাণ্ডব ধর্মের হয়ে লড়াই করছে। তা সত্ত্বেও মুখ থেকে আশীর্বাদটা বারবার হয়ে গেল, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। কেন বলেন তো? ওই যে পায়ে হাত দিয়ে নিচু হয়ে প্রণাম করেছিল বলে। হ্যাঁ, কথাই বলে বাবা, যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। যদি তুমি কিছু পেতে চাও তাহলে তোমাকে আগে নিচু হতে হবে, নচেত তুমি পাবে না। আশীর্বাদ তো পাওয়া হয়ে গেছে, যেই না চলে যাচ্ছে ভগবান পিছনে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে। যুধিষ্ঠির, আমি জানতাম আমি সব থেকে বেশি বুদ্ধিমান, আমি দেখলাম তুমি আমার থেকেও বেশি বুদ্ধিমান। আরে বাবা, সবাই পরীক্ষা দিয়ে পাস করে, তুমি পরীক্ষা দিলে না, এমনি রেজাল্ট আউট হয়ে গেল। ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। তাহলে চলুন মায়েরা, আমরা সবাই মিলে তেমন সেই ভগবানের গুণানুগুণ কীর্তন গাইব। আমাদের চলতে ফিরতে তার নাম করতে হবে। পথ চলিতে আরে বলিতে তোমরা গাও গাও কৃষ্ণের নাম, মধুর নাম হরি নাম। কৃষ্ণের নাম
চলে দে শাহে চলে দে শাহে কৃষ্ণ চলে কৃষ্ণ নাম মুখে বলে কৃষ্ণ নাম কৃষ্ণ তাহলে চলতে ফিরতে আমাদের সর্বদাই ভগবানের নাম করতে হবে। তাই কলি হতে জীবের লাগে আমার মহাজন আর কি বললেন, চারিবেদ শরদ দর্শন উড়িয়া জি চারিবেদ শরদ দর্শন কহনিয়া চলে যায় জ্যোতি গৌরাঙ্গ নাহি যদি গৌরাঙ্গ নাহি নাহি কথাটা কি বললো মায়েরা? বলে যার সর্বাঙ্গ থাকিতে নয়ন গিয়াছে অন্ধের আয়নায় কাজ কি আছে। আমাদের অন্ধ মানুষের যেমন আয়না লাগে না, তেমন দেখবেন আমরা অনেক পাণ্ডিত্য অর্জন করি। আমরা ভাগবত পড়েছি, রামায়ণ পড়েছি, মহাভারত পড়েছি, 8টি পুরাণ পড়েছি, 4টে বেদ পড়েছি, কিন্তু কৃষ্ণ বলে আমি কাঁদতে পারি না। তাহলে কি পাণ্ডিত্যের কোনো প্রয়োজন আছে? ভগবান বললেন শোনো, আমাকে পেতে গেলে পাণ্ডিত্য নয়, শুধু ভক্তি আর চোখের জল থাকলেই হবে। হ্যাঁ, বিদু বিদা কিছু নাই কিছু নাহি যদি গৌরাঙ্গ ভগবান এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন। কিভাবে হবে মাইরা? আমরা সবাই মিলে ভক্তি সহকারে দুটি বাহু তুলে গৌর হরিকে ডাকবো। সবাই মিলে বলুন, বলুন ভজন নিতাইয়া ভজন, ভজন নিতাই ভজন, ভজন নিতাই ভজন, ভজন নিতাই ভজন, ভজন নিতাই তাহলে আমরা
আমরা চলুন মধুময় ধাম বৃন্দাবনে যাব। তবে আমরা যে ভক্তের কথা শুনবো তার আগে আমরা একটু রাধা কৃষ্ণ যুগল দর্শন করে আসি। আমরা সবাই মিলে মনোরথে চড়ে মধুময় ধাম বৃন্দাবনে যাব। মায়ের একটু জোরে জোরে জয়ধ্বনি হয়ে যাক, জয়ধ্বনি। আচ্ছা, এটা জয়ধ্বনি হলো না উলুধ্বনি হলো? হ্যাঁ, কি বলেন বাবা? উলুধ্বনি তো। এই জন্য সংসারে অশান্তি হয়ে যায় বলে। হ্যাঁ, এই বাবারা বলে আর মায়েরা করে দেয়। বললাম জয়ধ্বনি, তুমি করে দিয়েছো উলুধ্বনি। বাবা আগে তো জয় দিতে হবে বৃন্দাবনে গেলে। বাবা জয় রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি। চলো সবাই মিলে আমরা মধুময় ধাম বৃন্দাবনে ঘুরে আসি। চলো রে মনে বৃন্দাবন কি ধাম, ভুলি কি রাধা রাধা मिलेंगी वो बिहारी, मिलेंगी खुशी हरी, मिलेंगी वो बिहारी, मिलेंगी खुशी हरी। बोले वृंदावन की से मधुर वृंदावन है, से मीठो मधुर सिरा, এবার বৃন্দাবনে গিয়ে আমাদের কি করতে হয়? বলে বৃন্দাবনে গিয়ে আমরা আগে যমুনা স্নান করি, আর যমুনা স্নান করে তবে আমাদের রাধা গোবিন্দ দর্শন হয়। তাহলে এটা যদি বৃন্দাবন হয়, এখানে যমুনা কোথায় মায়েরা? বলে এখানে শুধু যমুনা নেই, এখানে গঙ্গাও আছে, যমুনাও আছে। একটি নয়ন যদি গঙ্গা হয়, মনে রেখো অপর একটি নয়ন হলো যমুনা। আর এই দুটো যখন কৃষ্ণ নামে প্রভাবিত হবে, তোমাদের এই দেহমনটা সুস্থ হবে, এখানেই গোবিন্দ তোমরা দেখতে পাবে। তাহলে মায়েরা আমাকে প্রতিনিধি করা উচিত। বৃন্দাবনে গেলে ভগবানকে পাওয়া যায় সেটা নয়, এখানে বসেই ভগবান পাওয়া যায়। তাহলে সবাই মিলে নয়ন জল দিয়ে প্রতিদিন আমরা কি বলবো? সবাই যদি বাহুটা ধরে করে
আর এই জ্বালা দূর হবে কেমন ভাবে জানো? দূরে যাবে দূরে যাবে চিতাব জ্বালা তোমরা পারা নামের মালা। মায়েরা, এই মালা পেতে গেলে একটা কাজ করতে হবে আমার বাবা মায়েদের। কি করবেন বলেন তো? আমার ভোলার যেমন হাতে তালি দিয়ে হরিনাম করতে সারাক্ষণ, আপনাদের সেটাই করতে হবে। আমি এখানে একা গাইবো না, আপনারা সবাই গাইবেন হাতে তালি দিয়ে খুব জোরে জোরে, যেন আমাকে আনন্দ দেওয়ার জন্য নয়, এখানে যিনি বসে আছেন তিনি যেন আনন্দ পান। হ্যাঁ, সবাই মিলে একদম দুটি বাহু তুলে একদম মন খুলে ভালো করে গাইবেন, কেমন? মায়েরা সবাই হাত তুলুন। হ্যাঁ, এতদিন মা আপনাদের কাছে অনেক কিছু বলে গেছে, এবার তো মায়ের মেয়ে যখন আছে আমার তো আবদারটা অনেক বেশি হবে, এটা তো দাদুর বাড়ি নাকি? তাহলে সবাই মিলে হাত তুলে একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। ঠাকুমায়েরা, মানুষ বিপদে না পড়লে জীবনে চিৎকার করে গোবিন্দকে ডাকে, কি বলেন? তো বিপদে পড়ার আগে যদি ডাকটা হয়, কি বলেন, তাহলে আর বিপদে অত পড়তে হয় না। তাহলে একটু সবাই মিলে, ভাইরা ভালো করে শোনা যায়নি কিন্তু আর একটু জোরে হবে, সবাই মিলে হাত তুলে আমার পরে সুরটা ভালো করে শুনে নেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। Krishna